ট্রাম্পের কথার সাথে কাজের যে কোনো মিল নেই, তার একটি বড় প্রমাণ ইয়েমেনে ঘটে গেল। সেখানে ব্যাপক হামলা করেছে মার্কিন বিমানগুলো, 24 জন নিহত হয়েছে এবং তার বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুতি নেতারা। তো ট্রাম্প কি বলেছিল যে তিনি যখন ক্ষমতায় আসবেন একেবারে সব যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইউক্রেনের যুদ্ধ থাকবে না, গাজায় যুদ্ধ থাকবে না। কিন্তু দেখা গেল যে এমন একটা পরিস্থিতি, তিনি শুধু সামরিক যুদ্ধ না, এখন দেখা যাচ্ছে যে তিনি বাণিজ্য যুদ্ধ করছেন এবং সমস্ত বিশ্বের, সেই কানাডার থেকে শুরু করে চীন, সবাই ক্ষিপ্ত। ভারত কেউ আর বাকি নেই, সবার বিরুদ্ধেই বাণিজ্য যুদ্ধ অথবা সামরিক যুদ্ধ। যেমন এখন সবচেয়ে হুমকি দিচ্ছেন তিনি হামাসকে বলছে যে গুড়ায় দেবে, উড়ায় দেবে, দখল করা হবে এবং নেতানিয়াহুকে আরো সাহায্য দিচ্ছে। মানে ওখানে যে গাজায় যে শান্তি ফিরবে বা ফিরলো এই যুদ্ধবিরতি, বরং যুদ্ধবিরতি যেটা হয়েছে সেটা তো বাইডেনের সময়, সে আরো এটাকে উল্টাই দিতে চাচ্ছে, আরো হুঁশিয়ারি দিচ্ছে এবং প্রভোগ করতেছে নেতানিয়াহুকে যে তুমি আক্রমণ করো। ইউক্রেনের একটা লেজে গপর অবস্থা। এদিকে যারা আক্রান্ত, সেই ইউক্রেন, তাদের পাশে থাকার বদলে সে রাশিয়াকে আরো মদদ দিচ্ছে। চীন বলছে সে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। তারপরে ইয়েমেনে হঠাৎ করে হামলা, কি কারণে? এখন সেইখানে আর একটা পরিস্থিতি তৈরি হলো। এখন হুতি বিদ্রোহীরা, ওরা তো ছাড়বে না, ওরা যতই শক্তিহীন হোক না কেন, তাদের একেবারে যে ক্ষমতা নেই তা তো না, তাদের হাতে প্রচুর ক্ষেপণাস্ত্র আছে, তারা মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড সেন্টারে একের পর এক মার্কিন যুদ্ধ বিমানের আঘাতে অন্তত 24 জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে। বাপরে বাপ! তো প্রথম দিনই 24 জনের বেশি মারা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশ দিয়েছেন। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় কমপক্ষে 13 জন বেসামরিক লোক নিহত হয়েছে, 9 জন আহত হয়েছে। এছাড়া গোষ্ঠীটি সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে মার্কিন হামলায় শিশু ও নারী সহ কমপক্ষে 11 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 13 জন। এই হামলার উদ্দেশ্যটা কি, কি হলো, এর ফলাফলটা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে, অর্থাৎ লোহিত সাগরে যে ওই হামলা করতেছে ইসরায়েলের বিভিন্ন জাহাজের উপরে, আসলে এটা ইসরায়েলের পক্ষে এই হামলাগুলি চলতেছে। তার বলতেছে যে লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে হবে, অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছে। নরকের মতন বৃষ্টি দেওয়া হবে, কঠিন একটা তামা তামা করে ফেলবে। হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছে ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া শিগগিরই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে, এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। এদিকে হুতির রাজনৈতিক ব্যুরো বলছে আমেরিকার এই কাপুরুষোচিত আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না। তিনি আরো বলেন, এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। এর আগে হুতিরা ঘোষণা দিয়েছিল ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে তারা। তবে সর্বশেষ এই মার্কিন হামলার পর এখন পর্যন্ত হুতিদের কোনো পাল্টা আক্রমণের খবর পাওয়া যায়নি। তো দেখছেন, এখন একটা কিন্তু পরিস্থিতি তৈরি হলো, এই হামলার মধ্য দিয়ে হুতিরা নিষ্ক্রিয় হয়ে যাবে এটা কিন্তু সম্ভাবনা নেই, বরং তারা আরো মুখায় থাকবে যে কিভাবে পাল্টা হামলা করা যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে এই কাজগুলি করতেছে। সে যদি ইসরায়েলকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, একটা যদি গাজায় একটা স্থায়ী যদি শান্তি প্রতিষ্ঠা করা যায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যায়, তাহলে কিন্তু মামলা খতম। কিন্তু না, এটা করতে দেবে না, ইসরায়েল করতে দেবে না, এবং তারকে মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।